চ্যাট জিপিটি এআই ব্যবহার করে ওয়েবসাইট বানালে সেই ওয়েবসাইটের ফিউচার কেমন হবে, ভবিষ্যৎ কেমন হবে। যেমন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন নাকি রিজেক্টেড হবেন। দেন গুগল র্যাঙ্কিংয়ে আপনার ওয়েবসাইটের অবস্থান কেমন হবে। আমি এই দুইটা বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। দেন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার কিভাবে কাজ করা উচিত। আমি রাজু, আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর। আমার সাথে অনেকের কথা হয়, যেমন আমার ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করেন, আমার ফেসবুক পেজে অনেকে আমাকে মেসেজ করেন, এবং আমার অনেক গ্রুপ মেম্বার আছেন, যারা আমার অনেক কোর্স মেম্বার আছেন, যাদের সাথে আমার কথা হয় যে ওয়েবসাইট নিয়ে এবং এআই দিয়ে কাজ করা নিয়ে। ওকে, অনেকেই আছেন যারা এআই দিয়ে ওয়েবসাইট বিল্ড আপ করেন বা বিল্ড আপ করতে চান, যেন কষ্ট কম হয়, যেন সময় কম লাগে, যেন হার্ডওয়ার্ক কম করা লাগে। কিন্তু এটার মানে আপনি যে কষ্ট কম করছেন বা আপনি যে মানে এআই ব্যবহার করে বেশি সুবিধা নেওয়ার জন্য আপনার ফিউচার কেমন হবে, এটা অবশ্যই আপনার জানতে হবে। তো আমি এক কথায় বলবো যে আপনি যদি এআই ব্যবহার করে আপনার ওয়েবসাইট বিল্ড আপ করেন বা ওয়েবসাইট বানান, সেক্ষেত্রে 95% চান্স থাকবে যে আপনার ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবে না। তাই বলে এমন না যে কোথাও লেখা আছে বা কোথাও বলা আছে যে এআই দিয়ে কন্টেন্ট তৈরি করলে বা এআই দিয়ে ওয়েবসাইট বানালে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবে না। কিন্তু অ্যাপ্রুভাল কেন গুগল অ্যাডসেন্স দিবে না, তার কিছু কারণ। যে সব থেকে বড় কারণ, যেহেতু বড় কারণ, লো কন্টেন্ট কোয়ালিটি। ওকে, এআই দিয়ে আপনি যদি কোনো কন্টেন্ট তৈরি করে সেটা আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন বা আপনার ওয়েবসাইট বিল্ড আপ করার চেষ্টা করেন, আপনার ওয়েবসাইটের কন্টেন্ট কোয়ালিটি হয়ে যাবে খুব লো। এই কারণে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যায় না। তো আবার আপনি যদি এমন ভাবেন যে এআই দিয়ে ওয়েবসাইট করলে আমার অ্যাপ্রুভাল, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের দরকার নাই, বাট আমার ওয়েবসাইটের গুগল র্যাঙ্কিং পজিশন কেমন হবে। হ্যাঁ, এক্ষেত্রে যদি দেখা যায় যে এখানেও কিন্তু কোথাও বলা নাই যে এআই দিয়ে কন্টেন্ট লিখলে সেটা গুগলে র্যাঙ্ক করবে না। হ্যাঁ, এআই দিয়ে কন্টেন্ট লিখলেও সেক্ষেত্রে গুগলে র্যাঙ্ক করবে, কিন্তু আপনার কিওয়ার্ড বা আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেটা জানি খুবই লো কম্পিটিটিভ হয়। তাহলে আপনি কিছু র্যাঙ্ক পজিশন বা কিছু জায়গায় আপনার অবস্থান ভালো হবে, কিন্তু ওভারঅল মিলে আপনার অবস্থান কিন্তু খুব একটা ভালো হবে না। এখন আরও একটু বলি যে আপনি যদি এআই দিয়ে আপনার ওয়েবসাইট বিল্ড আপ করেন, এআই দিয়ে যদি আপনি আপনার ওয়েবসাইটে কাজ করেন, তো 100% আপনি যদি কপি আর পেস্ট করেন, ধরুন আপনি এআই দিয়ে হেলথ নিশ নিয়ে কাজ করেন, তাহলে আপনি এআইকে, চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশন দিলেন যে আমাকে 5টি বেস্ট ওয়েট লস টিপস সাজেস্ট করেন বা একটা ব্লগ আর্টিকেল লিখে দেন। এখন এআই সেটা লিখে দিল, আপনি এ টু জেড সেটা কপি করলেন এবং সেটা কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে পেস্ট করলেন এবং ওয়েবসাইটে কিছু ফিচার ইমেজ অ্যাড করলেন, কল টু অ্যাকশন অ্যাড করলেন, দেন আপনার ওয়েবসাইটের পোস্ট আপনি পাবলিশ করে দিলেন। এক্ষেত্রে কিন্তু আপনি খুব একটা ভালো রেজাল্টস পাবেন না, আপনার ওয়েবসাইটেই শুধু কাজ করা হবে। এবং এটার ফলশ্রুতিতে কি হতে পারে যে আপনার ওয়েবসাইটে কিছুদিন পর থেকে নন ইন্ডেক্স হয়ে যাবে। আপনি যদি 100% কপি পেস্ট করে কাজ করেন, এআইতে মানে চ্যাট জিপিটি এআইতে যে কন্টেন্টটা বা যে তথ্যগুলো আছে সেটা নিয়েই যদি আপনি আবার আপনার ওয়েবসাইটে পোস্ট করেন, গুগলে সেখানে কোনো ভ্যালু নাই আপনার। ওকে, ইভেন আপনার ওয়েবসাইটটা ডে বাই ডে নন ইন্ডেক্স হয়ে যাবে। এক্ষেত্রে আপনি ওয়েবসাইটে পোস্ট করবেন, ইন্ডেক্সই হবে না। তো আপনারা কি করতে পারেন যে এটার তাহলে সলিউশন কি, যে আমি এআই থেকে আপনি যদি কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে একটা ওয়েবসাইট বা একটা ব্লগ পোস্ট করতে গেলে একটা ইন্ট্রোডাকশন পার্ট করতে হয়, দেন একটা সামারি টাইপ করতে হয়, দেন কিছু কনটেক্সট অ্যাড করতে হয়। ইভেন আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন তার উপর নির্ভর করবে যে আপনার ওয়েবসাইট বা ব্লগ পোস্টটা কেমন হবে। তাহলে আপনি এআই থেকে কিছু পোর্শন নেন। অনেকেই আবার কি করেন যে এআই থেকে কন্টেন্ট লিখে নিয়ে সেটা অন্য জায়গায় যেয়ে রিরাইট করে। রিরাইট করা মানে তো আর কন্টেন্টের মানে কন্টেন্ট চেঞ্জ হয়ে যাওয়া না। আপনি যে লো কোয়ালিটি, সেই লো কোয়ালিটি থেকে গেছেন, জাস্ট আপনার কিছু সিনোনিম অ্যান্টোনিম চেঞ্জ হয়ে জাস্ট আপনার ওভারঅল একটা লেখা চেঞ্জ হচ্ছে। তার মানে এই না যে আপনার কন্টেন্টের অথরিটি, কন্টেন্টের কোয়ালিটি তৈরি করে দিচ্ছে। ওই কন্টেন্টই আছে অলরেডি, এক্সিস্ট করে অলরেডি গুগলে বা এআইতে,
দেন আপনি সেটাই কপি পেস্ট করেছেন। সো এখানে কিন্তু যে আপনি যে এআই থেকে লিখে নিয়ে কপি পেস্ট করে নিয়ে অন্য জায়গায় থেকে একটু রিরাইট করে এনে আপনার ওয়েবসাইটে দিয়ে দিলেন, খুব একটা ভালো রেজাল্টস পাবেন না। ওয়েবসাইট নিয়ে আপনি যদি কাজ করতে চান, ওয়েবসাইট নিয়ে যদি আপনি ভালো রেজাল্টস পেতে চান, যে গুগল অ্যাডসেন্স বলেন, হাই র্যাঙ্কিং বলেন বা বেশি বেশি সেলিং বলেন, এই জিনিসগুলো করতে হলে আপনাকে অবশ্যই আপনার ব্রেন ইউজ করতে হবে। ওকে, আপনার কন্টেন্টের কোয়ালিটি হাই হতে হবে। একটা কোনো একজন ব্যক্তি যদি আপনার ওয়েবসাইট ভিজিট করতে আসেন, তিনি তো আপনার অ্যাডসেন্স ইনকাম করানোর জন্য আসেন না, বা সেখান থেকে কোনো একটা কেনাকাটা করার জন্যই কিন্তু আসেন না আগে। আপনার ওয়েবসাইটে আসে একটা তথ্য নিতে, যে আপনি যে কোনো একটা রিভিউ করেন, ধরুন আপনি অ্যামাজনের প্রোডাক্টের রিভিউ করেন, ধরুন আপনি ওয়ারিয়র প্লাস যে কিছু প্রোডাক্টের রিভিউ করেন, তো মানুষ আসতেছে বা আমি যাচ্ছি আপনার ওয়েবসাইটে তথ্য নিতে। তো আমি যদি রাইট ওয়েতে তথ্য না পাই, তাহলে তো আপনার ওয়েবসাইটে যে আমার কোনো লাভ নাই। তো শুধু একটা ওয়েবসাইট তৈরি করে এআই দিয়ে কিছু কন্টেন্ট লিখে রাখলেন আর আপনি আশা করলেন আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবো, আমি সেলিং বেশি হবে আমার, এটা কিন্তু সম্ভব না। ওকে, তো আপনি কি করবেন যে আপনি যে ধরনের নিশ নিয়ে কাজ করবেন, আপনি এআই থেকে কিছু কিছু অংশ নেন যে আপনার এই অংশগুলো ভালো লাগছে, তাহলে এইটুকু এইটুকু 2-1টা সেন্টেন্স বা 2-10টা সেন্টেন্স কপি করেন। আপনি যদি একটা 1000 বা 2000 ওয়ার্ডের যদি একটা ব্লগ পোস্ট করেন, আপনি 300 400 500 ওয়ার্ড আপনি এআই থেকে নেন। ওকে, এবং সেটা মডিফাই করবেন সুন্দর করে নিজের মতো করে। ওকে, এরপর আপনি বাদ বাকি আর যে 1200 1000 1500 আর যে অর্ডারটা, সেটা আপনি যে ধরনের কন্টেন্ট করবেন একটু নিজের মতো করে, নিজের ব্রেন ইউজ করেন, নিজের একটু হার্ড ওয়ার্ক করেন, তাহলে দেখবেন আপনি ওয়েবসাইট থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন। তাহলে আপনার যেটা কোশ্চেন ছিল যে চ্যাট জিপিটি এআই ব্যবহার করে আপনি যদি ওয়েবসাইট বানান, তাহলে আপনার ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল কি পাবে? 95% বা 90% ধরে রাখবেন অ্যাপ্রুভাল পাবে না, কারণ আপনার স্প্যাম স্কোর হবে বেশি, লো কোয়ালিটি কন্টেন্ট হবে। দেন সব মিলায় আপনার অ্যাপ্রুভাল পাওয়ার চান্স থাকবে অনলি 10%, আর 90% চান্স থাকবে রিজেক্টেড হওয়ার। ওকে, এরপরে যদি আপনি র্যাঙ্কিং পজিশনের কথা বলেন, র্যাঙ্কিং পজিশনের কথা বললেও আপনি যদি 100% কপি অ্যান্ড পেস্ট করেন, তাহলে র্যাঙ্কিং পজিশন থাকবে অনলি 5% চান্স থাকবে। আদারওয়াইজ কিন্তু আপনি র্যাঙ্ক পজিশন খুব একটা ভালো পাবেন না। আর ওভারঅল যদি আপনি ফিউচারের কথা হিসাব করেন, তাহলে আপনি যদি 100% এআই কেন্দ্রিক, 100% চ্যাট জিপিটি কেন্দ্রিক আপনার ওয়েবসাইট বিল্ড আপ করার চেষ্টা করেন, তাহলে কিছুদিন পর আপনার ওয়েবসাইটটা নন ইন্ডেক্স হয়ে যাবে, এবং এটাই সত্য। তো এখন আপনি আপনার ওয়েবসাইট কিভাবে বিল্ড আপ করবেন, সেটা আপনি ফাইন্ড আউট করবেন, আপনি ঠিক করবেন। তো যদি মনে করেন যে আপনি শুধু এআই এর উপর নির্ভরশীল হন, তাহলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। আর যদি আপনি মনে করেন আপনার নিজের ব্রেন, আপনি একটু হার্ড ওয়ার্ক করবেন, তাহলে দেখবেন ভালো রেজাল্টস করতে পারবেন। ওকে, তো আপনার কাছে এই টিউটোরিয়ালটি যদি হেল্পফুল এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন অন্যদের জন্য। যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করেছেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার সাথে থাকবেন আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং বা মানি মেকিং বিভিন্ন মেথড, টিপস, ট্রিক্স জানার জন্য, দেখার জন্য, পাওয়ার জন্য। আর যারা পার্সোনালি, অনেকেই আছেন আপনাদের ভেতর যারা পার্সোনালি আমার মেন্টরশিপ নিয়ে, আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে চান, লং টাইম ধরে অনলাইনে কাজ করতে চান, অনলাইন থেকে একটা প্যাসিভ ইনকাম করতে চান, তাদের জন্য আমার বাংলা কোর্স এটা। আমার ভিডিও ডেসক্রিপশনটা একটু চেক করবেন, সেখানে যেয়ে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই। এরপর আপনারা এই পেজে চলে আসবেন, এই পেজে এসে আপনারা 8 মিনিটের এই ভিডিওটা দেখতে পারেন, অথবা এই পেজ থেকে বিস্তারিত পড়তে পারবেন। তাহলে আপনি আমার বাংলা কোর্স সম্পর্কে সবকিছুই জানবেন, যে আমার কোর্সের ভেতর কি আছে, আমি কিভাবে সাপোর্ট করি, আপনি কি কি শিখবেন, আপনি কিভাবে ইনকাম করবেন, আপনি কিভাবে ট্রাফিক বিল্ড আপ করবেন, আমার কোর্স মেম্বাররা কেমন ইনকাম করেন, আমার কোর্স মেম্বাররা কি মন্তব্য করেছেন আমার কোর্স সম্পর্কে, সবকিছু জানতে পারবেন। দেন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার জন্য আমার কোর্স পারফেক্ট নাকি পারফেক্ট না। যদি পারফেক্ট হয় তাহলে জয়েন করবেন, যদি পারফেক্ট না হয় জয়েন করার দরকার নাই। আর আমার কোর্সের 2 ধরনের সিস্টেম, একটা হলো ভিডিও কোর্স মূল্য 4000 টাকা, অন্যটি হলো গুগল মিট দিয়ে লাইভ স্ক্রিন শেয়ার করে 1 to 1 লাইভ কোর্স মূল্য 8000 টাকা। ওকে, তো আপনি ভিডিও কোর্সে জয়েন করেন, লাইভ কোর্সে জয়েন করেন, আপনি শিখবেন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং। দেখেন আপনি কি কি শিখবেন: সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অ্যামাজন বা আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং, ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং, হাই টিকেট অ্যাফিলিয়েট মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, ইমেইল মার্কেটিং, অ্যামাজন কিনলে এবং এক্সট্রা। তো যারা স্পেশালি গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে চান, ইমেইল মার্কেটিং বিল্ড আপ করতে চান, তারা কিন্তু আমার কোর্সে জয়েন করতে পারেন। আমি নিজে যেভাবে কাজ করি, আমি নিজে যেভাবে ট্রাফিক বিল্ড আপ করি, ঠিক সেইভাবেই আমার কোর্সে সবকিছু দেখানো আছে। তাহলে আপনি ভিডিও কোর্সে জয়েন করলে মূল্য 4000 টাকা, 1 to 1 লাইভ কোর্সে জয়েন করলে মূল্য 8000 টাকা। তো যারা সঠিক নিয়মে কাজ শিখে লং টাইমের জন্য কাজ করতে চাচ্ছেন, তারা আমার কোর্সে জয়েন করতে পারেন। আপনার যদি এমন মনে হয় যে না, আপনার 5 দিন, 10 দিন, 1 মাসের ভেতরে ইনকাম দরকার, শর্টকাটে ইনকাম দরকার, 1 ঘন্টা কাজ করে ইনকাম দরকার, আমার কোর্স আপনার জন্য পারফেক্ট না, জয়েন করার দরকার নাই আমার কোর্সে। আর যারা মনে করেন যে না, আমি লং টাইম ধরে কাজ করব, সঠিক নিয়মে কাজ করব, বেশি বেশি ইনকাম করব, তারা আমার কোর্সটা চেক করে দেখতে পারেন।
সবকিছু এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি আমি। আর আমার অন টু ওয়ান ক্লাস সিস্টেমটা একটু ভিন্ন, যে একসাথে 10, 20, 50 জনকে নিয়ে আমি অন টু ওয়ান ক্লাস করি না। আমার মেম্বার্স এরিয়াতে আপনি জয়েন করবেন, আগে সবকিছু দেখবেন, আমার সাথে ডিসকাস করবেন, এরপর আপনি যে বিষয়টা নিয়ে কথা বলবেন। অন টু ওয়ান মানে অন টু ওয়ানই, যে আপনি যখন কাজ শুরু করবেন আপনার যখন যে সময় যে সাপোর্টটুকু দরকার অন টু ওয়ানে এসে আপনি সেটুকু দেখে যাবেন, জেনে যাবেন, বুঝে যাবেন। ওকে? তো আপনি কি পারফেক্ট নাকি পারফেক্ট না একটু চেক করে দেখবেন। এছাড়াও আপনি কেন অনলাইন কাজে বারবার ব্যর্থ হচ্ছেন, আমার কোর্স কেন অন্যান্য মেন্টররা মেম্বাররা পছন্দ করেছেন, দেখেন ট্রাফিক সোর্স এবং কাস্টমার সাপোর্ট, এই দুইটা আমার মেইন পারপাস আমার কোর্সের। এছাড়াও আপনি আমার কোর্সের ভেতরে কি কি শিখবেন, কিভাবে ট্রাফিক বিল্ড আপ করবেন, প্রত্যেকটা সেকশন দেখেন, সেকশন 1 বেসিক্স টিউটোরিয়াল, সেকশন 2 ওয়ারিয়র প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং, সেকশন 3 জেবিজি অ্যাফিলিয়েট মার্কেটিং, সেকশন 4 অ্যামাজন বা আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং, সেকশন 5 ফাইবার অ্যাফিলিয়েট মার্কেটিং, সেকশন 6 সিপিএ মার্কেটিং, সেকশন 7 ইমেইল মার্কেটিং এবং গুগল অ্যাডসেন্স বা ইউটিউব অ্যাডসেন্স, দেন সেকশন 8 সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেকশন 9 হাই টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং, সেকশন 10 অ্যামাজন কিনলে এবং এক্সট্রা। তো সবকিছু আগে দেখবেন আমার কোর্স কেন অন্যান্য মেন্টরদের থেকে আলাদা, কেন আমার কোর্স করে লস হবে না, এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। সবকিছু যদি আপনার জন্য পারফেক্ট হয় তাহলে আপনি বাংলাদেশে থাকেন, দেশের বাইরে থাকেন, আপনি চাইলে ভিডিও কোর্স অথবা লাইভ কোর্স যে কোনোটাতেই জয়েন করতে পারেন, ইনশাল্লাহ খারাপ হবে না। আর পার্সোনালি আমার সাথে কথা বলার জন্য, যোগাযোগের জন্য আপনারা চাইলে আমার ফেসবুকের পেজ এটা, এখানে আপনারা ছোট ছোট অনলাইন টিপস ট্রিক্স পাবেন যেগুলো অনলাইন কাজের জন্য অনেক হেল্পফুল হবে। তো এখানে লাইক করে রাখবেন, এখানে মেসেজ করেও কথা বলতে পারবেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।